আমি সহকারী প্রথম কুলারহাট মোবাইল .16@gmail.com আজ আমরা তোমরা বাড়িতে ভালো বই রয়েছে দ্রব্য এ হলো যাই এখন নিয়ে তৈরি থেকে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে। কিসের চিত্র বলতে হবে? হ্যাঁ, সঠিক বলেছো, হৃৎপিণ্ডের। এই হৃৎপিণ্ড সাধারণত থাকে কোথায়? হ্যাঁ, আমাদের যে দুটি ফুসফুস এখানে ঠিক আছে। হ্যাঁ, সমস্ত দেহে করে থাকে দেহে পর্যন্ত সমস্ত দেহে আনা নেওয়ার হৃৎপিণ্ডের। তাহলে এই যতটুকু আলোচনা করতে পারতেছো শিক্ষার্থীবৃন্দ, এই পিণ্ড রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। চিত্র লক্ষ্য করো, দেখো একটি হৃৎপিণ্ডের চিত্র দেওয়া আছে। এর বিভিন্ন অংশের নাম দেখানো, আনুষঙ্গিক অঙ্গ সমূহ, যেমন এখানে এই হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস থাকে, আর হৃৎপিণ্ড থাকে সেই বক্ষগহ্বরের মাঝে ফুসফুসে। দেখো এর হৃৎপিণ্ডের অংশ, এর হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ, চারটি প্রকোষ্ঠের আবার অলিন্দ নিলয়। তো অলিন্দে আবার দুই প্রকোষ্ঠ, অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ। ডান এদিকে ডান অলিন্দ এবং বাম অলিন্দ। নিচের দিকে যে প্রকোষ্ঠ থাকবে সেটা হলো ডান নিলয়, বাম নিলয়। এখানে অলিন্দ এবং নিলয় মনে রাখার একটা সহজ কৌশল আছে, যে অলিন্দ উপরে হবে না নিচে হবে। এর জন্য সহজ একটি নিলয়, নিলয় বাংলা লিখতে গেলে নি ল অন্তস্থ, এই নিলয় নীলে লিখতে গেলেও নয় রশ্মি, নিচে লিখতেও নয় রশ্মি লাগবে, আর নিচে লিখতেও নয় রশ্মি লাগবে। এখানে তাহলে নিলয় নিচে, আর বাকি থাকবে অলিন্দ, অলিন্দ উপরে। এই হলো একটা সহজে মনে রাখার কৌশলটি। তো নিলয় নিচে, অলিন্দ উপরে থাকে। তো এই প্রকোষ্ঠ, নিলয়ের দুইটি প্রকোষ্ঠ। তো হৃৎপিণ্ডের মোট চারটি প্রকোষ্ঠ থাকে। এই হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গসমূহ দেখো থাকবে কি কি? এখানে মহাধমনী,
লাল যেটি দেওয়া আছে ফুসফুসীয় ধমনী, তারপরে বাম অলিন্দ, এখানে উপরে অলিন্দ, বাইকাসপিড কপাটিকা, এখানে কপাটিকা থেকে সে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, আর বাম অলিন্দ, এই কোষটা হলো বাম অলিন্দ। ডান দিকে এরকমই থাকবে ঊর্ধ্ব মহাশিরা, ফুসফুসীয় মহাধমনী, ডান অলিন্দ, ট্রাইকাসপিড কপাটিকা, বাম নিলয় মহাশিরা, এই সবুজ বা কিছুটা কালচে কালারের হতেই পারে। এখানে এরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে, ব্যতিক্রম আছে সেটাও ভিন্ন ধর্ম। এই লাল কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে থাকে বা ওখানে পাম্প করে থাকে। দেখো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি।